আসসালামু আলাইকুম। অনেকে আমাকে একটি প্রশ্ন সবচেয়ে বেশি করেছেন কিছুদিন আগে, নতুন সৌদি আরবে আসার পরে ইকামা নাম্বার কিভাবে বের করব। এই প্রশ্নটা বেশিরভাগ প্রবাসীর, কোথায় গেলে ইকামা নাম্বারটা পাবো। অনেকে অনেক রকম কমেন্ট করেছেন, ভাই আফসার খুলতে গেলে আমার থেকে ইকামা নাম্বার চাচ্ছে, ভাই ইকামা নাম্বার কিভাবে বের করব, ভাই এয়ারপোর্টে ছবি তুলেছি, ফিঙ্গার দিয়েছি, তারপর ইকামা নাম্বার পাচ্ছি না। আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো একদম ক্লিয়ার করে দেব, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোথাও যাবেন না, শেষ পর্যন্ত দেখুন, তাহলে সবকিছুই বুঝতে পারবেন। প্রথমে এটা বুঝুন, যেহেতু আপনি নতুন, আপনার ইকামা হতে সময় লাগবে। কিছু প্রবাসীর ভুল ধারণা, এয়ারপোর্টে নামার পরে পাসপোর্ট চেক করা, হাতের ছাপ দেওয়া, ছবি তোলা, এগুলোর মানে এই না যে আপনার ইকামা নাম্বার হয়ে গেছে বা ইকামা তৈরি হয়ে গেছে। কিছুটা মানুষ এখানেই ভুল করে, তারা বর্ডার নাম্বার ইকামা নাম্বার দুটোকে গুলিয়ে ফেলে। আসলে দুটো আলাদা জিনিস, কখনো এটা এক নয়। বর্ডার নাম্বার হচ্ছে আপনি সৌদি আরবে নামার পরে অস্থায়ী একটি নাম্বার। ইকামা নাম্বার যেটা, সেটা হচ্ছে চিরস্থায়ী, যতদিন আপনি সৌদি আরবে থাকবেন। এই দুটো নাম্বার একদমই আলাদা। সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইকামা কোথায় পাবো, ইকামা নাম্বার কই পাবো, কোথা থেকে ওঠাবো, ইকামা নাম্বার কে দেবে, একটু ভালো করে বুঝুন। এর উত্তর হচ্ছে আপনি না, আমি না, কোনো দোকানদার না, কোনো অফিস না, কোনো কিছু না, তারা কেউ আপনার ইকামা নাম্বার দিতে পারবে না। একমাত্র ইকামা নাম্বার ইস্যু করে হচ্ছে সৌদি সরকার, জাওয়াজাতের মাধ্যমে, আপনার কফিলের মাধ্যমে। হ্যাঁ, আমার ইকামা আমি নিজে বের করতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি চেক করতে পারবো যে ইকামাটা তৈরি হয়েছে কিনা। কিভাবে চেক করবেন, আমি আপনাকে কয়েকটি ওয়েবসাইট দিব, সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি ঢুকতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পরে যদি আপনার ইকামা তৈরি হয়, তাহলে আপনার তথ্য সেখানে দেখাবে, আপনার মুআসসাসা অথবা আপনার কোম্পানি বা ভিসা এগুলোর নাম দেখাবে, ইকামা নাম্বারও সেখানে দেখাবে। সৌদি আরবে আসার পরে যদি আপনার ইকামা না হয় বা না আসে, তাহলে প্রথমে আপনার কোম্পানিকে বলুন, অথবা আপনি যদি কফিলের আন্ডারে কাজ করেন তাহলে কফিলকে বলুন। আপনার ইকামার প্রসেস করার দায়িত্ব হচ্ছে আপনার কোম্পানির আর হচ্ছে আপনার কফিলের। যদি কেউ বলে যে ভাই আমাকে টাকা দেন, আপনার ইকামাটা আমি বের করে দিচ্ছি, এটা অনেক সময় ধোকায় পড়ে যেতে পারেন। এটা থেকে সাবধান হতে হবে আপনাকে। কফিল বা কোম্পানি বা জাওয়াজাত ছাড়া অন্য কেউ আপনার ইকামা বের করে দিতে পারবে না, ইকামা নাম্বার। অনেক সময় আমরা দেখি যে অনেকেই বলে না, যে যেমন ধরুন যে কিছু লোক আছে এদেশে, তারা বলবে যে আমাকে টাকা দাও, আমরা ইকামা নাম্বার বের করে দিই বলে, কিন্তু এটা তারা কিভাবে করে, হয়তো বা সরকারি কোনো অফিসের সাথে তাদের যোগাযোগ রয়েছে, তারা এটা সহজে করে দেয়। ধরুন যে আপনি টাকা দিলেন, সেই টাকাটা আমাকে দিলেন, আমার ইকামা নাম্বারটা বের করে দেন, আমি আবার আরেকজনকে দিলাম, তার মাধ্যমে ইকামা নাম্বারটা বের হলো। এটা সঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে। এখান থেকে বিরত থাকুন, এগুলো থেকে বিরত থাকুন। আপনার ইকামা নাম্বার তৈরি করা বা ইকামা বের করে সম্পূর্ণটা আপনার কফিলের আর হচ্ছে আপনার কোম্পানির উপর নির্ভর করে, আপনার উপর কিছু নির্ভর করবে না। হ্যাঁ, যদি এমন হয়, আপনার যদি মনে হয় যে আমার কফিল বা আমার কোম্পানি ইকামা বানিয়েছে কিন্তু আমাকে দিচ্ছে না, নাম্বার দিচ্ছে না, তখন আপনি অনলাইনে একবার চেক করতে পারেন, আপনার বর্ডার নাম্বার দিয়ে চেক করবেন, জন্ম তারিখ দিয়ে, তাহলে আপনি দেখতে পাবেন যে তৈরি হয়েছে কিনা। অনেক সময় অনেকে আপনাকে বলবে যে জাওয়াজাত প্রিন্টটা বের করে নাও, তাহলে ইকামা নাম্বার পেয়ে যাওয়া। যদি ইকামা তৈরি না হয়, তাহলে আপনি জাওয়াজাত পিনটা নিয়ে কি করবেন, শুধু শুধু আপনার টাকা যাবে। তা কেন, আপনি সবুর করুন। আশা করি বুঝতে পেরেছেন বর্ডার নাম্বার কি, ইকামা নাম্বার কি, নতুন আসার পর ইকামা কেন পাওয়া যায় না, কিভাবে চেক করবেন, কার সঙ্গে যোগাযোগ করবেন, এই সবগুলো আপনাকে বলে দিয়েছি আমি। সতর্ক হন। আমাকে অনেকে যারা প্রশ্ন করেছেন তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা আজকে। আর যদি এমন হয় যে কোনো একটা বাংলাদেশে আপনাকে নিয়ে আসছে এই দেশে, আপনি তাকে ধরুন যে আমার ইকামা নাম্বারটা বের করে দিন, তখন সে আবার তার কফিলকে ধরবে, ধরার পরে ইকামা নাম্বারটা বের করে দেবে। আবার বলছি, ইকামা নাম্বার বের করাটা আমার আপনার কাজ নয়, এটা সম্পূর্ণটা আপনার কফিলের আর হচ্ছে কোম্পানির, আমাদের হাতে কিছু নেই। যখন আপনি ইকামা নাম্বারটা পেয়ে যাবেন, তখন আপনি সোজা চলে যাবেন আফসার অ্যাপে অথবা www.afshar.com লগ ইন করবেন। সেখানে আপনার ইকামা নাম্বারটা দিন, একটা ফোন নাম্বার অ্যাড করুন, আপনার ফেসটাকে স্ক্যান করুন, তাহলে আপনার আফসার খুলে যাবে। অনেক সময় মেশিনে যাওয়া লাগে না, যদি মেশিনে যাওয়া লাগে তাহলে সেখানে আপনার ইকামা নাম্বারটা দিন, একটা ফোন নাম্বার দিন, হাতের ছাপ দিন, ব্যাস আপনার ব্যবসা খুলে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন, কেননা অনেকেই জানে না যে ইকামা নাম্বার নিজে থেকে বের করা যায় না, এটা সম্পূর্ণটা কোম্পানি এবং কফিলের উপর নির্ভর করে।